কাজের মধ্যে থেকে থেকে ভিডিও করাটা যে একটা প্যাশন, সেটা আমি সত্যি কথায় ভুলে যেতেই বসেছি এখন আমার মনে হচ্ছে। কারণ সেভাবে আগের মতো সত্যি কথায় আমি আর ভিডিও করতে পারি না, বা ভিডিও বানাতে পারি না, বা রিলসও করতে পারি না। আসলে টাইমই পাই না সত্যি কথা বলতে। তো এটাই হচ্ছে যা প্রবলেম, মানে কাজকে আর ভিডিওকে দুটোকে আমি একসাথে ব্যালেন্স করতে আর পারছি না। তো যাই হোক, এটা বুঝতে পারছো তোমরা যে কত পুরোনো একটা ভিডিও ফোনের মধ্যে ঘোরাঘুরি করছিল বেশ অনেক দিন ধরেই। আসলে ভেবেছিলাম যে তোমাদের সাথে সব মিনি ব্লগ শেয়ার করব। তো জায়গাগুলোর পুরো ডিটেল ভিডিও শর্ট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখনকার দিনে কি বলো তো ফ্রেন্ডস, কেউই লং ভিডিও দেখতে খুব একটা পছন্দ করছে না। তো ভেবেছিলাম যে মিনি ব্লগ শেয়ার করব, কিন্তু টাইমের অভাবে আর সময়ের অভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করে হয়ে ওঠা হয়নি। এটা হচ্ছে লেপচা জগৎ, যেটা আমরা যেদিন বাড়ি ফিরছিলাম সেই দিনে আমরা এই জায়গাটাতে এসেছিলাম। আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, কারণ এই ড্রেসগুলো কিন্তু সব কিছুই আমার বোনের সাজেশনে। ওই বললো যে দিদি এই ড্রেসটা পর, তো সেই আর কি সেভাবেই। আর ড্রেসটাও কিন্তু বোনেরই, শুধু ওপরে যে হাইনেকটা আছে সেটা শুধু আমার, স্কার্টটা ওর। হ্যাঁ, প্যান্টটা আমার। এই যে ওয়ার্ম যে জ্যাগিন্সটা দেখতে পাচ্ছ এটা আমার। আর এই জায়গাটা না ভীষণই সুন্দর ছিল। আর আমরা যাবার দিনে কিন্তু এটা কভার করেছিলাম। বাবা সেদিন বেরোতে পারেনি, শরীরটা একটু খারাপ ছিল। তবে আমি, মা আর বোন তিনজন মিলে বেরিয়েছিলাম। আর গোটা দার্জিলিং জুড়েই শুধুই পাইন ফরেস্ট আর পাইন ফরেস্ট। আর বলতে পারো প্রত্যেকটা জায়গার পাইন ফরেস্টের লুকগুলো কিন্তু আলাদা আলাদা। তো কী আর বলবো, কাজের জন্য তোমাদের সাথে আজকাল কিছুই সেভাবে শেয়ার করতে পারছি না। আসলে কি বলতো, সকালবেলায় যাচ্ছি আর রাত্রেবেলায় যখন আমি ফিরছি না, তখন আমার আর ইচ্ছেই করছে না যে কারোর সাথে কিছু গল্প করি বা ভিডিও করি, কিছুই ভালো লাগছে না। এটা হচ্ছে ব্যাপার। তো আগে যেমন আমার কাছে প্রচুর অপশন ছিল এসে ভিডিও করার, ভিডিও বানানোর, এখন আর সেটা নেই। তো যাই হোক, টাটা সবাইকে।